আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা কিন্তু অনেকেই জানি মসলার দাম বৃদ্ধি পেয়েছে। তো মসলার দাম বৃদ্ধি পেয়েছে এটা কিন্তু জানি, কিন্তু মসলা তো সব মসলার দামই যে বৃদ্ধি পেয়েছে তা কিন্তু নয়। যেগুলো মসলার দাম বৃদ্ধি পেয়েছে আজকে আমি সেগুলো মসলা সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরবো। যেমন ধরুন বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, এরকম কিছু মসলার দাম বৃদ্ধি পেয়েছে, কিন্তু বাদবাকি সব মসলার দাম স্বাভাবিকই আছে ইনশাআল্লাহ। তারপরেও আমি কিছু মশলা আপনাদেরকে দেখাই দিতেছি। যেমন ধনের দাম কিন্তু স্বাভাবিকই আছে, ধনের দাম বৃদ্ধি পায়নি। আবার জিরা, এই জিরার দামও আপনারা মোটামুটি বলা চলে সামান্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আবার ফিরিঙ্গি, এই ফিরিঙ্গির দামও কিন্তু স্বাভাবিকই আছে। আবার ছোট এলাচের দাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আবার ধরুন কালো জিরার দাম স্বাভাবিক আছে। আবার ধরুন গুড়মরিচের দাম স্বাভাবিক আছে। আবার কালো জিরা, আবার ধরুন ডালচিনির দাম একটু পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আবার ধরুন আপনার হলুদের দাম স্বাভাবিকই আছে। আবার ধরুন লং এর দাম বৃদ্ধি পেয়েছে। বড় এলাচের দাম বৃদ্ধি পেয়েছে। আবার ধরুন বাদাম, শুটমরিচ আর অন্যান্য কিছু পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। তাই ভিউয়ার্স, আপনারা যদি কখনো মশলা কিনতে যান তাহলে বিশেষ করে যেগুলোর দাম বৃদ্ধি পেয়েছে সেগুলো আলাদাভাবে কিনবেন।